কুয়োর ক্ষেত্রে ডরে আমরা করতে পারি না, কিছু করতাম পারি না। তো পানি দেখলে তো আমরা ডরাই। গত বছর তো বেশি এবার পানি, বুঝিনি বাবা। তখন আপনার বাসার একটা পথ করণ লাগতো না, আপনারা করতেন না বাসার পথ। তখন কীভাবে ছিলাম, করতে পারি না, পানির ভয়ে ইয়া করতে পারি না, পানির ভয়ে। তো ওই আশ্রয় কেন্দ্র জায়গা দিলে না ঠাই নিলে তো এমনি বাইরে তাম্বুরে টাঙ্গায় থাম লাগে। গত বছরের বন্যা ভয়াবহতা আজও আমরা ভুলতে পারি নাই। আবার নতুন করে বন্যা চলতেছে, পানি বাড়তেছে, গাঙ্গের পানি বাড়তেছে। আমাদের জন্য সরকার কিছু করার জন্য আমরা সরকারের কাছে আবদার করতেছি, গ্রামের জন্য কিছু করার জন্য। বেড়িবাঁধ আর বরট এদিকে বলক ফালানোর জন্য এদিকে মাটি ভাঙ্গা দিতেছে, এই সাইড দিয়া চর ভাঙ্গা আমাদের বাড়িঘর সব ভাঙ্গা চলে দিতেছে গাঙ্গের ভিতর। আমরা চাইতেছি বলক যাতে দেয় সাইডে দিয়া। বছরে পানি বুক করতেছি, কিন্তু সরকার থেকে আমরা কোনো খোঁজখবরও নেয় না, আমরা কিছু পাইতেছি না, আমাদের কোনো খোঁজখবর হইতেছে না। এ পর্যন্ত আমরা খুব বিপদের মুখে আছি। রাত্র হইলেও আমরা ভয় ভিত্তিতে ঘুম যাইতে পারতেছি না বাসা বাড়িতে। পানির বিটে উঠতে যাইতেছে, কখন উঠবে, কখন কি করবে, আমরা এই টেনশনে আমরা মালামাল নিয়ে আমরা খুব একটা প্যারেশানের মধ্যে থাকি। কিন্তু সরকার এই পর্যন্ত আমাদের কোনো উদ্যোগ নেয় নাই যে আমরা এখানে হাজার হাজার লোক বসবাস করতেছি আমরা পরিস্থিতিটা। দেবিদ্বার উপজেলা যে উপজেলা নির্বাহী অফিসার হাসনাত খান স্যার আছেন, ওনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে যে অলরেডি আমাদের এই 3টি গ্রাম বন্যার প্লাবিত হওয়ার মতো অবস্থা। তবে এখন পর্যন্ত কোনো বাসা বাড়িতে পানি ওঠে নাই, তবে ওঠার উপক্রম। ভাই বলেন, আপনার মতো বলেন, আপনার মতো করে আপনি বলেন। তবে এই বন্যার ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। আমরা প্রতিনিয়ত উপজেলা নির্বাহী অফিসার ইউনুস স্যার আছেন, ওনার সাথে আমরা সার্বক্ষণিক কথা বলে আসতেছি। তো যে কোনো সময় আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো বন্যার মুখোমুখি হতেই হয়, সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে ইনশাআল্লাহ। ঠিক আছে। আমাদের কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় চলমান এই বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি এবং আগত ভারত থেকে আগত পানির যে প্রবাহ, সেই প্রবাহ আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। আমাদের গোমতী নদীতে বর্তমান সকাল 9টা পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বিপদসীমার 6 ফুট নিচে ছিল পানি। তো আমাদের দেবিদ্বারের উপজেলায় জাফরগঞ্জ ইউনিয়নে গত বন্যা থেকে আমরা দেখেছি 2টা গ্রাম, সেটা হচ্ছে রঘুরামপুর এবং গঙ্গানগর, এই 2টা গ্রাম প্লাবিত হয়েছিল। আমরা গতকাল বিকেলেও সেই 2টা এলাকায় গিয়ে আমরা পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং সেটি এখনও বিপদসীমার নিচে রয়েছে। পাশাপাশি আমাদের 27টি যে সাইক্লোন শেল্টার বা আমাদের ঘূর্ণিঝড় বা বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। আমরা সেগুলো সংশ্লিষ্ট প্রধান শিক্ষক সহ যারা দায়িত্বে আছেন তাদের সাথে আজকে সকালে যোগাযোগ করে পরবর্তী যে কোনো ধরনের বন্যা সংশ্লিষ্ট যদি অবনতি হয় পরিস্থিতি, মানুষজনকে সেখানে রাখা বা আহ্বান করে সেখানে অবস্থান করানোর জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের সম্পন্ন আছে। আমরা কন্ট্রোল রুমও খুলেছি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে
প্রদান করে কন্ট্রোল রুমের মাধ্যমে আমাদের সর্বোপরি দেবিদ্বার উপজেলা যে কোনো জায়গায় ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিজনিত কোনো পরিস্থিতির উদ্ভব হলে মানুষকে সহায়তা করার জন্য, যে কোনো রেসপন্স করার জন্য আমরা সেই নাম্বারগুলোতে মানুষজন যোগাযোগ করলে আমরা সাথে সাথে জরুরি খাদ্য সাহায্য থেকে শুরু করে ত্রাণ সাহায্য পৌঁছে দিতে পারবো। পাশাপাশি আমাদের পৌরসভা, দেবিদ্বার পৌরসভা প্রশাসকের মাধ্যমে আমাদের আশেপাশে পৌরসভা এলাকা যে ড্রেন খালগুলো রয়েছে সেগুলো নিয়মিতভাবে পরিষ্কার রাখা হচ্ছে, যাতে জলাবদ্ধতার মতো পরিস্থিতি তৈরি না হয়। এখনও পর্যন্ত আমরা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই ধরনের কোনো তথ্য এখনও পর্যন্ত আমরা পাইনি। সর্বোপরি আমাদের উপজেলা প্রশাসন এবং পৌরসভা, সর্বোপরি আমাদের অন্যান্য সরকারি দপ্তর সহ আমাদের সর্বোপরি যারা এলাকাবাসী আছেন সবাই মিলে আমরা এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।